স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিশ্বকাপের যাত্রা শেষ করলো ফ্রান্স এবং বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করলো স্পেন। একটু বলে রাখতে চাই 22 মিনিটে পেনাল্টি থেকে গোল, এরপরে 58 মিনিটে আরো একটি গোল, এই দুই গোলের নিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি এলাকা রয়েছে, টিএসসি এলাকায় ভক্তদের উন্মাদনা যে কোনোভাবেই থামছে না। আমরা দেখছি মাঠের মধ্যে যে ফ্রান্সের খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। একটু বলে রাখতে চাই ফ্রান্স 2018 সালের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং 2022 সালের রানার্স আপ। তারা কিন্তু এবার ফ্রান্সের কাছে সেমিফাইনালে 2-0 গোলে হেরে বিশ্বকাপ জয়ের যে যাত্রা সেটি থেকে ছিটকে গিয়েছে। এই মুহূর্তে দর্শক রাজধানীর পায়রা চত্বর এলাকায় ভক্ত যারা রয়েছেন স্পেন এবং ফ্রান্সের, তাদের মধ্যে বেশ দুঃখিত ফ্রান্সের এবং ব্রাজিলের ভক্ত যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ হতাশার জন্ম দিয়েছে। আমরা দেখছি অনেকেই কিন্তু মন খারাপ করে এখান থেকে চলে যাচ্ছেন। তবে আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন ব্রাজিল ভক্তের সঙ্গে এবং তিনি জানিয়েছেন যে ফ্রান্স থেকে স্পেন জিতে নাকি তাদের সুবিধা হয়েছে এবং ফাইনালে গিয়ে তারা আর্জেন্টিনার মুখোমুখি স্পেন হয়ে ফিরে আসতে চায়। ভাই ফ্রান্স তো হারলো, জি এবার ফাইনালে যদি আর্জেন্টিনা উঠে আপনারা কি স্পেন হয়ে যাবেন কিনা? জি আমরা স্পেন, লামিনে ইয়ামাল গোল দিবে, দুইটা আর্জেন্টিনাকে। ফ্রান্সের সাপোর্টার ছিলেন? না অসম্ভব, লামিনে ইয়ামাল স্পেন ছিলাম। কালকে কি মনে হয় আর্জেন্টিনা জিততে পারবে? আর্জেন্টিনা তিনটা খাইবো। দর্শক যেমনটি শুনছিলেন এখানে ব্রাজিলিয়ান ভক্ত যিনি রয়েছেন তিনি কিন্তু আগামীকালকের ম্যাচের প্রেডিকশন দিলেন যে 3টা গোল নাকি আর্জেন্টিনা হজম করবে ইংল্যান্ডের বিপক্ষে, সেটি তিনি বলছিলেন। এবং সর্বশেষ যেমনটি বলছিলাম 2-0 গোলে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের যাত্রা থেকে ছিটকে পড়লো ফ্রান্স এবং বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করলো স্পেন। আগামীকাল রাত 2টায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে এবং সেখান থেকে যে দল জয়ী হবে তার সাথেই কিন্তু মুখোমুখি হতে চলেছে স্পেন। দর্শক রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় আমরা দেখছি অনেক ভক্ত কিন্তু স্পেনের পতাকা নিয়ে জার্সি পরে তাদের পছন্দের দলের খেলা উপভোগ করতে এসেছিলেন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলি, কি মনে হয় ফাইনালে আর্জেন্টিনা গেলে কে জিতবে? আমার ফাইনালে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আর্জেন্টিনা স্পেন যে কোনো একজন চ্যাম্পিয়ন মারুক। আমি চাইছি এই দুটা দল ফাইনালে যাক, কালকে দেখা যাক আর্জেন্টিনার খেলা। তো আমি চাবো আর্জেন্টিনা উইন হোক, আমি একজন আর্জেন্টিনান সমর্থন, তো আমি চাবো মন থেকেই চাবো। কিন্তু এই দুই দলের একদল যদি কাপ নেয় আমার কোনো কষ্ট থাকবে না। বার্সা ফ্যান হওয়ার কারণে আসলে ফাইনালে যে দলই জিতুক দিন শেষে কি আর্জেন্টিনাই জিতে যাবে কিনা বা আর্জেন্টাইন যেই দলে জিতুক আমার মনে কষ্ট থাকবে না যদি আর্জেন্টিনা ফাইনালে। বার্সা আর্জেন্টিনা যে কোনো দল আমার কোনো কষ্ট থাকবে না যদি আর্জেন্টিনা ফাইনালে যায়। সো আমি চাই বিস্কা বার্সা, বিস্কা কাতালুনিয়া এবং আর্জেন্টিনা। এটা মেসি, এই লামাসিয়ার কারণে একজন আমরা মেসি পাইছি, তো এই লামাসিয়ার কারণে আমরা এই স্পেনকে সমর্থন করি। তো এতটুকুই বলবো, মেসির কারণে বার্সেলোনার সমর্থন করি। সো মন থেকে স্পেন যদি কাপ নাই মনে কষ্ট থাকবে না। ভাই অনেক ব্রাজিল ভক্তের দেখলাম যে ফ্রান্সের সাপোর্টার হয়ে ফিরে এসেছিল, ওরা যেটা আসলে ফাইনালে কি করবে? কারণ তারা ফাইনালে আর্জেন্টিনা হার কামনাই করবে। তারা বার্সার সাপোর্ট দিবে? অবশ্যই তারা আর্জেন্টিনার কামনাই করবে আর হারার কামনাই করবে। দর্শক যেমনটি শুনছিলেন আর্জেন্টাইন ভক্ত তিনি কিন্তু আজকে আসলে বার্সেলোনার জার্সি পরে স্পেনের সাপোর্টার হয়ে খেলাটি উপভোগ করেছেন। মূলত আমরা একটু কথা বলতে চাই আরেকজন ভক্তের সঙ্গে। কিন্তু লামিনের আমার খুব ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে আগামীকাল আমার এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রী মিলন যা শুরু করছে সাইকো
এখন ওর পরীক্ষা হচ্ছে আমার বেটার মনে হয়েছে খেলা দেখা, এই কারণে খেলা দেখতে আসা করছে। কালকে পরীক্ষা কি দিমু জানি না, কিন্তু খেলা দেখছি সেরা লাগছে। স্পেন লামিন ভাই কালকে আমাদের পরীক্ষা, ফ্রান্সের খেলা দেখে কি লিখবেন তাহলে? ভাই আমরা স্পেনের লেখালেখায় করবো, স্পেনের লামিনের সব ইতিহাস লিখে দেবো। গোলটা দিল না, মানি না ভাই। ভাই আমরা ফ্রান্স পরীক্ষা না দিয়ে ফ্রান্সের খেলা দেখতে আইছি। যদি এমবাপে একটা গোল দিত কোনো আফসোস ছিল না, কিন্তু ফ্রান্স যদি হার তো সমস্যা ছিল না ভাই, এমবাপে গোল দিলে ভালো লাগে। কালকে পরীক্ষায় সমাজকর্ম পরীক্ষা তো শিক্ষামন্ত্রীর অপকর্ম যা আছে সব পরীক্ষা দিয়ে যাবো। যারা ওই সাইকো হয়ে গেছে ওইটা মানে শিক্ষকদের কাছে তুলে ধরতে হইব। ওইটা যদি পরীক্ষার খাতায় না লিখি তাহলে শিক্ষকরা বুঝবো না। এই জন্য পরীক্ষা লিখবো এই যে স্পেন জিতছে, লামিনের ইতিহাস, আর শিক্ষামন্ত্রী সাইকো হয়েছে ওই ইতিহাস লিখে নিয়ে আর যারা ব্রাজিল যারা ভক্ত আছে তারা কিন্তু আজকে ফ্রান্সকে সমর্থন করেছে। আর্জেন্টিনার বিপক্ষে বার্সার বিপক্ষে যে দলই আছে ব্রাজিল ওই দলকেই সমর্থন করবে। এখন যদি আর্জেন্টিনার বিপক্ষে এনি দল যায় ব্রাজিল ওই দলকেই সমর্থন করবে। ওরা হচ্ছে গুপ্ত, ওরা এতদিন ছিল গর্তে, তারাই হেরে যায় আসলে। তারাই কি বলবে? আসলে অগ মানে কিসমত কি বলবো, কিসমত নাই, খারাপ না, কিসমত নাই, অগ ভাগ্য বলতে কিছু নাই। ওরা অগ জীবনে যা আছে সব দুঃখ। ভাই আপনি তো স্পেনের সাপোর্টার, না আমি বেসিক্যালি আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে তো আর্জেন্টিনার আপনি সাপোর্টার ভাই, বার্সারও সাপোর্টার বার্সার supporter, জি। এখন ফাইনালে গেলে আসলে কোন দল সাপোর্ট করবে? ফাইনালে গেলে আর্জেন্টিনা সাপোর্ট করবে। দিন শেষে আসলে দিন শেষে লামিন ইয়ামালকে ভাল লাগে, সেই কারণে স্পেন সাপোর্ট করি। দিন শেষে আসলে এমন হয়ে গেল না আর যে ফাইনালে গেলে স্পেন জিতুক আর হচ্ছে আর্জেন্টিনাই জিতুক, দিন শেষে বার্সা ফ্যানরাই জিতে যাচ্ছে, এমন কিছু কিনা? তখন মনে কোনো দুঃখ থাকবে না। যদি বার্সা জিতে তখন মনে কোনো দুঃখ থাকবে না। আর আমরা তো দেখি ব্রাজিলের ভক্ত যারা তারা জি। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ফ্যান জি, 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 অবশ্যই। ফাইনালে আসলে আর্জেন্টিনার বিপক্ষে যদি যায় হ্যাঁ। তাহলে তারা কোন দল সাপোর্ট করবে? তারা যদি আর্জেন্টিনার বিপক্ষে যেই দল যাবে ওই দলকেই সাপোর্ট করবে। তাহলে তারা কি- যদি বার্সার দল থাকে ওই দলকেই সাপোর্ট করবে তারা। দর্শক কথা বলার চেষ্টা করছিলাম আর্জেন্টিন সমর্থকদের সঙ্গে এবং স্পেন সমর্থকদের সঙ্গে। তারা কিন্তু বেশ উচ্ছ্বাসিত আজকের এই খেলাটিকে ঘিরে, এবং রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় সেমিফাইনালের যে খেলা সেটি কিন্তু দারুণ আমেজে শেষ হয়েছে। আমরা দেখছিলাম ব্রাজিলিয়ান ভক্ত যারা রয়েছেন তারা আজকে স্পেনের ফ্রান্সের সাপোর্ট নিয়েছিলেন, এবং অপরদিকে আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু স্পেনের সাপোর্ট নিয়েছিলেন। সেখান থেকে দিন শেষে স্পেনের ভক্ত যারা রয়েছেন বা আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন তারা বলছেন যে ফাইনালে যে দলই জিতুক দিন শেষে তারাই জিতে যাচ্ছেন। মূলত যদি স্পেন জিতে তাহলে বার্সার হয়ে তারা জিতে যাচ্ছেন, আর যদি আর্জেন্টিনা জিতে তাহলে তো লিওনেল মেসির হয়ে তারা জিতে যাচ্ছেনই। এমন কথাই কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ।